এয়ারপোর্টের উপরে ব্লুটা রাখবা। হ্যাঁ এই যে এটা না ওটাই আছে মাথাটা দুদিন শান্তিতে গোসল করা যাবে না। যাও উঠো। হাই টাটা তামু। হ্যালো আসসালামু আলাইকুম, প্রেজেন্টিং অ্যানাদার নিউ ব্লগ। আমরা যাচ্ছি বাংলাদেশে, এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ। বাসা থেকে বেরোলাম সবে, আমরা দুবাই এয়ারপোর্ট থেকে যাচ্ছি। আমরা বাসা থেকে বের হয়েছি কটায়, 5:30টার দিকে, পাঁচটার দিকে বের হয়েছি। আমাদের ফ্লাইট হচ্ছে রাতে 9:45 দুবাই এয়ারপোর্ট থেকে। তো যেহেতু টাইম লাগবে এয়ারপোর্টে, 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে ম্যাক্সিমাম যেতে হবে। ওই যে বুর্জ খলিফা ক্লিন আসতেছে না, এই যে বোর্ডটার জন্য ক্লিন আসতেছিল না। ওই যে সামনে এটা বুর্জ খলিফা। বুর্জ খলিফা না কিছু একটা, ওনা বুর্জ খলিফা। ইয়া বুর্জ খলিফা। মেট্রো যাচ্ছে। সামনে ফ্লাইওভার যাচ্ছে ওই যে মেট্রো, ওটা মেট্রো স্টেশন, ওটা এয়ারপোর্টের স্টেশন মেট্রো। দুবাই শপিং ফেস্টিভ্যাল। এয়ারপোর্টে পৌঁছে গেছি আমরা, এখন টার্মিনালের ভেতরে যাচ্ছি। এটা দুবাই এয়ারপোর্ট। আমাদের এরিয়া 4-এ যেতে হবে, এটা এরিয়া 3। সামনে দিয়ে চলো, ওটার ভেতরে চলে আসছি আমরা। হ্যাঁ সে তার বেস্টিকে দেখে ফেলছে। আমরা একসাথে 2 ফ্যামিলি ট্রাভেল করছি, ওরা অলরেডি আগে চলে আসছে। ও হ্যালো, আবার এয়ারপোর্টে চলে আসছি। ইমিগ্রেশন সব কিছু শেষ করে বুকিং দিলাম, ইমিগ্রেশন ক্রস করলাম। এখন প্রায় গেটের কাছে চলে আসছি, ফুটফুটে বসতেছি, একটু কফি টফি খাবো, বাচ্চারা একটু স্ন্যাক্স খাচ্ছে। সময় আছে এখনো, 9:45 আমাদের ফ্লাইট, এখন 8টা বাজে। কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করে তারপরে গেটের কাছে চলে যাবো ইনশাল্লাহ। আয়শা তোর ফ্রেন্ডের সাথে ঘুরতে চলে গেছে, ইহান গেছে ইহানের ফ্রেন্ডের সাথে, আর আমি সব ব্যাগেজ নিয়ে এখানে বসে আছি ফুড কোর্টে। ফুড এত বড়, আয়শা গেছে আয়শার ফ্রেন্ডের সাথে ঘুরতে, এখন কোথায় গেছে আমি খুঁজে পাচ্ছি না। এখানে যে কোথায় খুঁজবো, এখানেই থাকবে বলে চোখের আড়াল হয়ে গেছে। আমাদের সময় হয়ে গেছে, যেতে হবে এখন। আর ওকে আশেপাশে দেখতেছি না, ওই যে গেল, অন্যদিকে নাই, কোথাও দেখতেছি না। সুন্দর এরকম ক্রিসমাসের জন্য ডেকোরেট করেছে, নাইস। সামনে এটা অনেক সুন্দর করে ডেকোরেট করেছে রেস্টুরেন্টগুলা। এগুলোকে আমি এখন কোথায় খুঁজবো, এখানেই ছিল চোখের সামনে, হুট করে যে কোথায় চলে গেল। আমি যেখানে ছিলাম ওখানে ফেরত চলে আসছে, আমি এদিকে খুঁজতেছি, ওরা এখানে এসে বসে আছে। বাজি ফুড কোর্ট ছিল অনেক সুন্দর, এটা বার রেস্টুরেন্ট। আমাদের গেট হচ্ছে D12, সো নিচে নামতে হবে, আবার উপরে আসছিলাম ফুড কোর্টে। লিফট কোনো ফাঁকা থাকে না, আজকে লিফট ফাঁকা। লেটস গো। বাচ্চা কাচ্চা দেখে না। এটা হচ্ছে ডিউটি ফ্রি, এখানে প্রত্যেকটা টার্মিনালে ডিউটি ফ্রিগুলো অনেক বড়, পুরা এগুলাই সবগুলাই ডিউটি ফ্রি। আন্টি তো এখানে চকলেট নেওয়ার কথা। আমরা গেটের দিকে চলে যাচ্ছি, প্রায় সময় হয়ে গেছে। আর এত হাঁটতে হয় এয়ারপোর্টে, প্রথমে ফার্স্টে তো হাঁটলাম, তারপরে মেট্রোতে উঠলাম, উঠে এখন আবার হাঁটছি, টাইম লাগবে।
পিছিয়ে পড়ে গেছে। এর আগে একজন এক একটা ফ্রেন্ড পেয়ে গেছে, জন্য এদেরকে আর পাওয়া যাচ্ছে না, সবসময় পিছিয়ে পড়ে যাচ্ছে। ফাস্ট আয়শা, ইজমা, কাম 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 কাম, লেটস গো। Let's go. এনে সিট ফাঁকে আছে। আমি ইসবা যেতে পারি? কোথায় যাবে? না না, হ্যাঁ হ্যাঁ যা, তোরা যা। হারাই যদি এবার যাস মারবো কিন্তু আমি। চলে আসছি আমরা, এখানে ওয়েট করতেছি। এখন গেট এখন ওপেন করে নাই। আমি বাচ্চাদেরকে একা নিয়ে ট্রাভেল করছি, জামান যাচ্ছে না। ওরা যাওয়ার কথা ছিল, একসাথে টিকিট করেছিলাম, কিন্তু অফিসে কিছু এমার্জেন্সির জন্য ও যেতে পারেনি। আমি যাচ্ছি দুটো বাচ্চাকে নিয়ে। বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, এখন যেতে হবে। এটা দুবাই এয়ারপোর্টের বাইরের দৃশ্য। প্লেনে উঠে পড়েছে, আমরা বসে পড়েছি এখন। আমি, ইহান আর ইহানের ফ্রেন্ড আমরা বসছি, আর আয়শা বসেছে আয়শার ফ্রেন্ডের সাথে। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে এখন আমরা স্টার্ট করবো জার্নি। তো ঢাকা এয়ারপোর্টে গিয়ে ইনশাল্লাহ আবার আমি স্টার্ট করবো। আমরা বাংলাদেশে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। তো 4:15-র দিকে আমরা ল্যান্ড করেছি, এখন বাজে 5:30। তো ইমিগ্রেশন ক্রস করে লাগেজ টাগেজ সব পেয়ে গেছি বেল্ট থেকে, এখনও ওয়েট করছি। 6টার দিকে আমরা বেরোবো এখান থেকে। এয়ারপোর্টের ভিতরে ওয়েট করছি, ওয়েটিং এরিয়াতে। 6টার দিকে নিতে আসবে ভাইয়া, নিতে আসবে আমার বড় বোনের হাজব্যান্ড। তো 6টায় আসবে ভাইয়া, এখানে উত্তরাতেই। তো 6টায় আমরা বেরোবো এখান থেকে। ইন্টারনেট আছে বাংলাদেশ, ইন্টারনেট থাকবে না কেন? বাট এখানে ইন্টারনেট কানেক্ট হচ্ছে না আমাদের, সেই জন্য। ভাইয়া আসছেন এখন আমাদেরকে নিতে। এতক্ষণ অন্ধকার ছিল, সবে মাত্র একটু আলো হয়েছে। সেফটি পারপাসে আমরা নিষেধ করেছিলাম আসতে, যে সূর্য উঠলে তারপর আসবেন। এখন চলে আসছে ভাইয়া, আমরা বের হয়ে আসছি। এই হলো বাইরের অবস্থা, এখনো কুয়াশা হয়ে আছে। কোথায়? আর বাচ্চারা আসলে অনেক বোর হয়ে গেছে। আমরা তো ল্যান্ড করেছি সেই 4:15-এ ল্যান্ড করেছি, আর এখন তো অনেক বাজে, 6:30 পার হয়ে গেছে, প্রায় 7টার কাছাকাছি। কিন্তু যে সূর্য ওঠেনি দেখে ভাইয়াকে নিষেধ করেছিলাম যে সূর্য উঠলে তারপরে আসছে। এই যে সূর্য উঠতেছে, সবে সূর্য উঠছে, আর ভাইয়াও চলে আসছে এখন। এই, এটা কে রে? গল্প বাবু, ব্ল্যাক গাগা কে দিয়েছে? কে দিয়েছে ব্ল্যাক গাগা? কে দিয়েছে? দিকি 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 ব্ল্যাক গাগাটা। এটা কে দিল বাবা? বাবা কে দিল? আপা থ্যাংক ইউ। আপাকে একটা উম্মা দে, একটা উম্মা দিয়ে আয়। উম্মা, আপা থ্যাংক ইউ। তুমি আপাকে চেনো? বাবা বাবা বাবা, এই যে একটু আম্মির দিকে দেখ। আমরা এখন ঢাকাতে, যেমনটা জানেন। তো এয়ারপোর্ট থেকে এসে খেয়ে দিয়ে তারপরে গোসল করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আর কোনো ব্লগ কিছু করা হয়নি। এখন আবার বেরোচ্ছি। ঢাকাতে থাকার মেয়ের কারণই হচ্ছে ডাক্তার দেখানোর জন্য। তো এখন বেরোচ্ছি বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদের কিছু চেক আপ করানোর আছে, এমার্জেন্সি কিছু না। তো এখন বেরোচ্ছি, বাচ্চাদেরকে নিয়ে ডাক্তারের কাছে যাব। রিক্সা, 2টা রিক্সা লাগবে না? কুয়াশা পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা। এটা রিক্সা? রিক্সার জন্য এগুলো কি কুয়াশা পড়ছে না ধোঁয়া নাকি? মশা মারা ওষুধ দিছে। আচ্ছা আচ্ছা, এত মশা মারা ওষুধ দেয়, তারপরে ঢাকাতে এত মশা। এয়ারপোর্টে নেমে এয়ারপোর্টে এত মশা ছিল।
বেশি এক্সাইটেড রিক্সাতে ওঠার জন্য। যাও এটা রিয়েল রিক্সা নিয়েছে, এটা রিক্সা না, ওঠো তুমি ওঠো। হ্যাঁ, এটা রিয়েল রিক্সা। ইহার কি কয়, এটা রিয়েল রিক্সা, ওটা রিয়েল রিক্সা না। আমাকে অনেক ভালো লাগে। রিক্সাতে ভালো লাগছে, ভালোটা আমরা রিক্সাতে উঠেছি অনেকদিন পর, 1.5 বছর পর আবার রিক্সাতে উঠেছি। ঢাকায় আসলে সাধারণত রিক্সাতে ওঠা হয়। দিয়ে এসো, আমার কাছে তো খুচরা টাকা পয়সা কিছু নাই, তো রিক্সা দাঁড় করে বরপির কাছ থেকে টাকা নিয়ে এসে পর ভাড়া দিচ্ছি। চলো লেটস গো। চলে এসছি আমরা ডক্টর চেম্বারে। আসতে দেরি হবে, আমরা নিচে চলে আসছি চা বেলপুরি খাওয়ার জন্য। এখন বেলপুরি খাবো আমরা নিচে, হসপিটালের সামনেই আছে বেলপুরি, তো এখন বেলপুরি খাওয়ার জন্য আসছি। একটু সরে আসো, আসলে এদিকে দাঁড়াও, ওদিকে মানুষ যাবে না। এটা কি ফুচকার মতো? মামা আরেক প্লেট ভেলপুরি বানান তো। আর সে একটা বেলপুরি খায় এত ভালো লাগছে, আর একটা খাবার, আর একটা মুড়ি খাই আমরা। হ্যাঁ, মুড়ি ট্রাই করি। এই যে এটা খাও, এটা তো খুব একটা ঝাল এটা তো ঝাল নাই। মামা আমাদের একটা মুড়ি দিন। নট ঠঙ্গের চা। আর দেখি তুমি চা খাবা? তুমি না খাবা না? এই যে মশার জন্য স্মোক কয়েল না। তুমি খেয়ে একটু আইসা দাও। বেলপুরি খেয়ে ঝাল লাগছে, আশপাশ পানি নাই। ডাবের দোকান ছিল, এখন ডাব খাচ্ছে। খা। আজকে ইহান উপরে বসছে বাংলাদেশের মানুষের মতো। ইহান আগে কখনো এভাবে বসে উপরে, জায়গাতে কম রাখলে ভালো হতো। নিচে তোর আম্মি বসছে, বড় আম্মু বসছে, আর তুই উপরে কত সিকিউর হয়ে বসে আছিস। দেখ, করবি না তুই? আরে সিকিউর অনেক কমফোর্টে তো থাকার কথা না। ওর জায়গা হচ্ছে না। তুমি একটু ইজিলি বসো, তাহলে আর মাথায় লাগবে না। ইজিলি বসলে আরো লাগতেছে। কই গেছিলি? ব্রাশটা কিনবি? হ্যাঁ হ্যাঁ আছে ভাই, আমার কাছে আছে। এই, কোথায় গেছিলে তোমরা? আঙ্কেলের সাথে কোথায় গেছিলে? এই, আর তুই কই গেছিলি? কই গেছিলি? হ্যাঁ, কই গেছিলি? আজকে দাদা কোথায় বসছিল জানিস? দাদাকে বলতো, ভাল লাগছে? এদিকে দেখ, ভুট্টা দিচ্ছে, কর্ন। এই যে কর্ন, শীতের মধ্যে শীতের মধ্যে সিনারিও আলাদা। কত ধরনের পিঠা, ভুট্টা। ডাক্তার দেখানো শেষ। ডাক্তার দেখায় তারপর ওদেরকে বাসায় ঢুকায় আমরা মায়ের ছেলে মিলে গেছিলাম ব্রাশ কিনতে। ব্রাশ রেখে আসছি যথারীতি, সামনের দোকানে ব্রাশ নিতে গেছিলাম, আর ওদের সবাইকে বড় আম্মির সাথে ভেতরে পাঠিয়ে দিচ্ছি। দাদা নাও, দাদাকে দিচ্ছে। গুড বয়। ও গল্প, ও আমার বড় বোনের ছেলে, একটা বড় বোনের ছেলে, আমার একটাই ভাগ্নে। বাবা চিপস মজা, একা খাচ্ছে না। দাদা দাদা খাও খাও। ফান ফান। কি দেখ, ইনজেকশন সিনিস্টারে ইহার এক ইনজেকশন দিতে পিছনে। ইস বিসমিল্লাহ, ওঠো। পুতুস করে দিবে। দেখি দেখি, আবার আবার দেখি দেখি। ওটা কি কি বাবু? গল্পটা কি ওটা? না না, মিমি কিছু বলেনি। মিমি বলছি ওটা কি?
সে ঝগড়া করছে তাকে সে একটা ইনজেকশনের সিরিঞ্জ নিয়েছে ওর মা নিষেধ করেছে তাই ঝগড়া করছে সে